আমরা একটা পত্রিকা প্রকাশনা করি, যেটা হয়তো আপনারা পড়েছেন বা শুনেছেন, দৈনিক দেশের পত্রিকা। যে পত্রিকার সম্পাদনার দায়িত্বে আমি আছি এবং এই পত্রিকার মাধ্যমে আমরা ইসলামে নারীদের ভূমিকা, নারীদের সম্মান, নারীদের অধিকার সম্পর্কে গত 10 বছর ধরে লিখে আসছি। এর ফলে আজকে হাজার হাজার নারীরা ইসলামে নারীদের অধিকার কি সেই সম্পর্কে তারা সচেতন হয়েছেন। তারা জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন যে এত বছর তাদের কানের কাছে যে একটা ফতোয়া দেওয়া হতো যে নারীরা হচ্ছে শয়তানের রূপ, 1। 2 হচ্ছে নারীরা হচ্ছে সকল ফিতনার মূল কারণ। নারীরা কবরস্থানের পাশ দিয়ে গেলে কবরের আযাব হবে, নারীরা যদি মসজিদে যায় মসজিদ নাপাক হয়ে যাবে। এইসব কথা বোধহয় বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, এমন কোনো মেয়ে নাই যেগুলো শুনে নাই। মেয়ে মানুষের চুল যদি কোনো পুরুষ মানুষ দেখে, শেষ, সে জাহান্নামী হয়ে গেল, তার কণ্ঠ পর্যন্ত শুনলে সে জাহান্নামী হলো। তো এমন একটা ফতোয়ায় যখন একটা সমাজ একেবারে নিমজ্জিত, যখন সেই সমাজটা ভরপুর এরকম ফতোয়ায়, সেই সমাজে হিজবুত তৌহিদের দৈনিক দেশের পত্রিকার মাধ্যমে নারীদের সম্পর্কে যখন সঠিক তথ্য দেওয়া শুরু হলো, ইতিহাস থেকে, কোরআন থেকে, হাদিস থেকে, রাসূলুল্লাহর জীবনী থেকে, নারী আসহাব যারা ছিলেন তাদের জীবনী যখন আমাদের পত্রিকার মাধ্যমে আমরা প্রকাশ করা শুরু করলাম, তখন নারীরা তাদের সম্পর্কে সচেতন হওয়া শুরু হলেন। তখন তারা বুঝলেন যে সত্য তাদের কাছ থেকে কিভাবে আড়াল করে রাখা হয়েছিল। তারা বুঝতে পারলেন যে ইসলাম তাদেরকে কি সম্মান, অধিকার, শক্তি, মর্যাদা সব কিছু দিয়েছে। এই শক্তিতে বলিয়ান হয়ে আজকে হাজার হাজার নারীরা হিজবুত তৌহিদের সাথে ঐক্যবদ্ধ হয়েছেন। এবং যেহেতু এই দেশের পত্রিকা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, সত্য উপস্থাপন করে, এই জন্য যারা মিথ্যা রটনা করে, যারা গুজব রটনা করে, যারা মানুষকে মিথ্যা দিয়ে আচ্ছন্ন করে রেখেছে, তারা সব সময় এই পত্রিকার বিক্রয় কর্মীদের উপরে অ্যাটাক করে। কিন্তু যেহেতু এই নারীরা শক্তিতে বলিয়ান, তারা একটা আদর্শ পেয়েছে, তারা শক্তি পেয়েছে, তারা সত্য বুঝেছে, তারা একজন সুযোগ্য নেতা পেয়েছে, তারা কর্মসূচি পেয়েছে কিভাবে সত্যকে প্রতিষ্ঠা করতে হবে, তারা এক আল্লাহকে ছাড়া আর কাউকে পরোয়া করে না। ইভেন এই ঈদে, 2 ঈদে আমাদের এই বিক্রয় কর্মীদের উপরে ভয়ঙ্কর রকমের আক্রমণ করা হয়েছে। কারা করেছে? যারা এসব ফতোয়াবাজি করে। কারা করেছে? যারা গুজব রটনা করে, যারা নারীদেরকে ঘরের 4 দেয়ালের ভিতরে আবদ্ধ করে রেখে তাদের উপরে ডমিনেট করতে চায়, তাদেরকে শিক্ষা থেকে বঞ্চিত, তাদেরকে সামাজিক কর্মকাণ্ড থেকে বঞ্চিত করে, তাদেরকে পরিবারের কোনো অধিকার না দিয়ে, তাদেরকে পরিবারে কোনো একটা কথা বলা পর্যন্ত পারমিশন না দিয়ে সকল ক্ষেত্রে তাদেরকে ডমিনেট করে রাখতে চায়, তারাই এই বিক্রয় কর্মীদের উপর অ্যাটাক করেছে। কিন্তু আমাদের এই বিক্রয় কর্মীগুলো আলহামদুলিল্লাহ সেই রকম সাহসিকতার পরিচয় দিয়েছে। যেখানে যেখানে তাদেরকে আক্রান্ত করা হয়েছে সেখানেই তারা রুখে দাঁড়িয়েছে এবং যা পদক্ষেপ নেওয়া দরকার, আইনি পদক্ষেপ নেওয়া, সমস্ত নিয়ে এই ফতোয়াবাজদেরকে জেলের ভিতরে ভরেছে। এমন একটা বোল্ড, এরকম একটা সাহসী ভূমিকা রাখতে পারে আজকে বাংলাদেশের সাধারণ নারীদের মধ্যে আপনারা পাবেন না। কারণ তারা তো ফতোয়া দিয়ে তাদেরকে প্যাকেটবন্দি করে রেখেছে, তার শক্তি নাই, তার কোনো সাহস নাই, সব তো ছিনিয়ে নিয়েছে। তার যে একটা কনফিডেন্স সেটা নাই, মোরাল নাই, মানুষের সামনে দাঁড়িয়ে একটা কথা বলবে সেরকম পারসেপশন, সেরকম একটা প্ল্যাটফর্ম তাদের নাই। কিন্তু আজকে হিজবুত তৌহিদ, আমি নারীদেরকে বলতে চাই যে আমাদের তরুণীরা এসেছো, আমি তোমাদেরকে বলতে চাই, যদি সত্যিকার অর্থে নিজের জীবনকে উজ্জ্বল করতে চাও, নিজের জীবনকে একটা সাকসেসফুল জীবন করতে চাও, ইহকাল এবং পরকালে একটা আদর্শ দিয়ে সেটা করতে পারবে, তাছাড়া সেটা পারবে না। এই আদর্শ অনেকে করেছে, বাম আন্দোলন করেছে, সমাজতন্ত্র করেছে, ইত্যাদি ইত্যাদি করেছে, কিন্তু তারা সেইটা সাকসেসফুল করতে পারে নাই। কিন্তু আমরা যে আদর্শের কথা বলছি সেটা গত 1500 বছর আগে এটা একটা প্রুভেন, একটা স্ট্যাবলিশড একটা আদর্শ, একটা আইডিওলজি, যেটা মানুষকে শান্তি দিতে সক্ষম হয়েছিল। এবং সেই আদর্শ দিয়ে আজকে আবার যখন হিজবুত তৌহিদ মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে, প্রচেষ্টা করছে, জিহাদ করছে, জিহাদের কথা বলে তো আজকে বলবে বম মারা, নো, জিহাদ মানে হচ্ছে আপ্রাণ প্রচেষ্টা, সর্বাত্মক প্রচেষ্টা, যে প্রচেষ্টা আজকে হিজবুত তৌহিদ গত 29 বছর ধরে করে আসছে। আজকে এই নারীরা যখন সেটা করছে, তারা বুঝেছে যে এই সত্য প্রতিষ্ঠা যদি তারা না করে, এই পৃথিবী দাজ্জাল একদিন ধ্বংস করে শেষ করে দেবে।
এবং এই সত্য আদর্শ পেয়ে তারা আজকে একটা প্ল্যাটফর্ম পেয়েছে, তারা জায়গা পেয়েছে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এবং মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠা করে আল্লাহকে ইবলিসের দেওয়া সেই চ্যালেঞ্জের মধ্যে বিজয়ী করে এই পৃথিবীকে কিংডম অফ হেভেনে পরিণত করার জন্য তারা একটা রাস্তা পেয়েছে। তো আজকে যেই তরুণীরা এসেছে তাদের প্রতি খুবই উচ্চ একটা আশা রেখে বলতে চাই যে তোমরা নিজের জীবনের সেই ডিসাইসিভ পয়েন্টে আছো, তোমরা সেই জায়গায় আছো যেখান থেকে তোমার লাইফের টার্নিং পয়েন্ট, তুমি কোথায় যাবে সেই এমন একটা যুগ সন্ধিক্ষণে তোমরা আল্লাহর সেই সঠিক রাস্তার সন্ধান পেয়েছো। আমি আল্লাহর কাছে দোয়া চাইবো, দোয়া করব, প্রার্থনা করব এই তরুণদের জন্য, তরুণীদের জন্য আল্লাহ যেন তোমাদের মনে সেই সত্যের আলোটা জ্বালিয়ে দেন এবং তোমরা প্রত্যেকে এক একজন নির্ভীক মানব কল্যাণী এবং আল্লাহর রাস্তায় বড় বড় যোদ্ধা হবে ইনশাআল্লাহ।